তীব্র গরমে ভোর সকালে উঠে কিচেন ডিপ ক্লিন করে জামা কাপড় গোছানো, রান্না, পুজো, বাকি সব কাজ সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তো তুলে রেখেছি, তো সেগুলোই কিন্তু আজকে গোছাচ্ছি। আসলে সব সময় দেখো, যেদিন আমি জামা কাপড় কাচি সেদিন আর গোছানো হয় না, সব কটাই কিন্তু আমি তুলে রেখে দিই। পরের দিনই গোছায় যাই না কেন, তখন আমার কাজ করতে একদমই ইচ্ছে হয় না। আসলে কি বলতো, যখন আমি কাজ করি না তখন এমন হয় যে পরপর আমাকে সব কাজ করে নিতে হবে। যখন কাজ শেষ হয়ে যায়, যখন বসে থাকি বা শুয়ে থাকি অনেকক্ষণ, তারপরে উঠে না আর কাজ করতে ইচ্ছে করে না তখন। তো সেই জন্যই বিকেল টাইমটা জামা কাপড় গুছিয়েছিলাম, আর গোছানো হয়নি। আসলে একবারে পরপর কাজ করতেই আমার ভালো লাগে, মানে যত কাজ আছে আমি একবারেই সব সেরে নেব। কিন্তু কাজ রেখে বসে থেকে আবার কাজ করব না, সেটা আমার ভালো লাগে না। আসলে এইভাবে করতে করে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য আমার মনে হয় আমার এরকমই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যতগুলো জামা কাপড় ছিল সবটাই ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এগুলো আলমারিতে তুলে রাখবো। আর আলনাতে তো গোছাতেই হবে জামা কাপড়গুলো। এখানে অনেকগুলো নাইটি আছে, নাইটিগুলো নিয়ে সব গুছিয়ে রাখবো। বাবানের জামা প্যান্টগুলো আছে, যেগুলো কালকেই কেচে দিয়েছিলাম। আর কালকে বেশ রোদ উঠেছিল, আর আজকে না সারাদিন বৃষ্টি হয়নি, বিশ্বাস করো। মানে কি বলবো, এত গরম দিয়েছে, মানে এই প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সেভাবে মানে এবার গরমটা যে পড়লো ঠিকই, সেরকমভাবে কিন্তু গরমটা বুঝতেই পারলাম না যে সেভাবে, মানে এই গরমটা কেমন আর কি, মানে বোঝাই গেল না। কিন্তু আজকে সকালবেলা থেকে এত গরম দিয়েছে, মানে খুব যে রোদ উঠেছে সেটা না, কিন্তু গরমটা প্রচণ্ড দিয়েছে। সকাল থেকে কাজ করছি না, আমি জানি না কেন আমার একদম এত অস্বস্তি লাগছে আর এত গরম লাগছে, তোমাদের কি বলবো, মানে থাকতেই পারছি না কাজ করে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই যেগুলো আগে সব পরিষ্কার করে না, রান্নাঘরটা পরিষ্কার করবো। অনেক দিন পরিষ্কার করা হয়নি। ওপরের যে কৌটাগুলো থাকে, নিচের যে কৌটাগুলো থাকে, সব তো একবারে পরিষ্কার করলাম কদিন আগে। তো আজকে না পরিষ্কার মানে করবো ওপরের কৌটাগুলো। এইদিকে দেখো, ভাবানের বাবা কিন্তু ঝাড় দিচ্ছে। আমি ঘর বাড়ি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, ও বলছে কি যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি ঝাড় দাও, আমি রান্নাঘরটা ততক্ষণে তাহলে পরিষ্কার করে নেবো। ভেবেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাবো রান্নাঘরটা পরিষ্কার মানে করতে। তো এইদিকে বাবানের বাবা বললো, তোমার রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, তো তুমি রান্নাঘরটা পরিষ্কার করো, আমি হচ্ছে ঝাড়ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো সেই জন্য আজকে গোটা বাড়ির উঠান সবটাই বাবানের বাবা ঝাড় দিয়েছে, আমাকে ঝাড় দিতে হয়নি। তো এদিকে জামা কাপড় কিছুটা ছিল নতুন, সেগুলো হচ্ছে আবার আলমারিতে, মানে যেগুলো কোথাও মানে পরে যাই, তো সেগুলো হচ্ছে বাবানের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো সব আলমারিতে তুলে রাখলাম, রেখে চলে আসলাম এখন রান্নাঘরে। তো যাই হোক, সকালবেলা বাসি কাজকর্ম তো সেরকম, মানে বাসি কাজ তো আমার সেরকম থাকে না, থাকে বলতে শুধু ঝাড় দেওয়াই থাকে, কারণ রান্নাঘরে কোনো এঁঠো বাসন আমি রাখি না। রাতেই সব রান্নাঘরটা পরিষ্কার করে এঁঠো বাসন আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো আজকেও সেরকমই করেছি। এখন এই যে ওপরে যত কৌটাগুলো আছে সব ভালো করে নিচে নামাচ্ছি, আর মুখগুলো বেশ ভালো করে টাইট করে নেব, নিয়ে তারপরে হচ্ছে এগুলো সব আজকে পরিষ্কার করব। পরিষ্কার বলতে গেলে উপরের দিকটাই তো পরিষ্কার করি, সবটা তো আর করি না। আর যে কৌটাগুলো শেষ হয়ে যায়, ধরো মানে কোনো জিনিস ছিল সেটা নিয়ে এখন তখন ভেতরে মানে পরিষ্কার করি। তাছাড়া এখন তো সব কৌটাতে কিছু না কিছুই আছে, দুই একটা বাকি আছে যেগুলো খালি আছে, তো সেগুলো একদম ভেতর থেকে পরিষ্কার করব। আর যেগুলো হচ্ছে ধরো তোমার ভর্তি আছে, সেগুলো শুধু ওপরটা পরিষ্কার করব। ওই ভালো করে মুখটা টাইট করে লাগিয়ে নিয়েছি, তো একদমই কিন্তু জল ঢুকবে না ভেতরে। আমি এভাবেই সবসময় পরিষ্কার করি, কারণ হচ্ছে সবসময় ঢেলে রেখে তারপরে পরিষ্কার করা তো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আমি হচ্ছে এইভাবে ওপরেরটাই পরিষ্কার করি, কারণ ওপরেরটা একটু তেল তেলে ভাবটা হয়, কখন একটু হলুদের দাগ লেগে গেল বা তেল তেল লাগলো। চিমনি আছে তারপরেও না প্রচুর তেল তেলে হয়, সবসময় তো রান্না করার সময় চিমনিটা জ্বালাই, তারপরেও না প্রচুর তেল তেলে হয়। তো যে কটা কৌটা আছে সবটাই ভালো করে গাটা না আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে কৌটার গাগুলো যে সাবান দিয়ে। তো রান্নাঘরে সবসময় সার্ফ রাখি, আজকে আর সার্ফটা শেষ হয়ে গেছে। সবসময় কী করবো, সার্ফটা জলে গুলিয়ে নিয়েই পরিষ্কার করি। তো বাথরুম থেকে আবার সার্ফটা আনবো, তো সেই জন্য না সে আজকে সাবান দিয়েই করছি, কারণ কৌটাতে থাকে অনেক সময় রান্নাঘরের ন্যাকড়াগুলো পরিষ্কার করতে হয় না সার্ফ দিয়ে। তো সেই জন্য আমার একটা কৌটা আছে, ওখানে আমি সবসময় রান্নাঘরে সার্ফটা রাখি। তো আজকে যেহেতু শেষ হয়ে গেছে, তো সেই জন্য না ওই মানে বাসন মাজা যে সাবানটা আছে ওটা দিয়েই পরিষ্কার করলাম। তো এখন এই যে দেখো কতগুলো কৌটা নিয়ে বসেছি আমি। তো সবগুলো এই যে মাজা হয়ে গেছে, এখন এই যে ধুয়ে ধুয়ে কাপড়টা বিছিয়ে তারপরে রাখছি। কেন বলো তো, আসলে ওই কৌটার গা দিয়ে যে জলগুলো পড়ে না, সেগুলো কী হবে, চুয়ে চুয়ে সব নিচে পড়বে। তো ওই যে কাপড়টা বিছিয়ে নিলে তখন কী হবে বলো তো, কাপড়টা ভিজে থাকবে আর জলটা টেনে নেবে, তো সেই জন্য আর চুয়ে নিচে পড়বে না। তো সেই
জন্য একটা কাপড় বিছিয়ে নিয়েছি আর সবগুলো কৌটাগুলো ধুয়ে রাখছি। আর এদিকে ওই যে রান্নাঘরের যে গ্রিলটা দেখতে পাচ্ছ জানলার প্রচুর নোংরা হয়েছে, তেল তেল হয়ে গেছে, ওটা বেশ ভালো করে আজকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। আর হচ্ছে যে জানলার যে চৌকাঠটা আছে ওটাও বেশ ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, তেল তেলগুলো যে তেল মশলাগুলো ছিটে ছিটে না কালো কালো হয়ে গেছে। তো ভাবেছিলাম জানলার যে পাল্লা দুটো আছে না সেটাও পরিষ্কার করব, তারপরে না ভেবে রেখেছি করব, তারপরে আমার অন্য কাজে যাওয়াতে একদমই খেয়াল ছিল না। একটা বড় গামলা আছে রান্নাঘরের, ওই বাসন রাখি, সেই গামলাটা হচ্ছে ধুতে গেছি, ধুতে এসে আবার চলে গেছি স্নান করতে। তো সেই জন্য না একদমই হচ্ছে ভুলে গেছি আমি যে হচ্ছে আমাকে ওই পরিষ্কার করতে হবে। তো সেই জন্য ওটা জানলার পাল্লা দুটো পরিষ্কার করতে পারিনি। তো যাই হোক, এদিকে কৌটাগুলো সব ধুয়ে রেখেছি, জলটা ঝরুক। আর এইদিকে আমি হচ্ছে সবটা হচ্ছে পরিষ্কার করছি, মানে যে এখানে কৌটাগুলো রাখি সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে তো সাবান দিয়ে ঘষে নিলাম, তারপরে এখন এই যে কাপড়টা দিয়ে ভালো করে ভিজিয়ে নিই, চিপে নিই, তারপরে ভালো করে মুছে নিচ্ছি। তো এটা মুছে নেওয়ার পর তারপরে যে সব কৌটাগুলো, এদিকে জলটাও ঝরে গেছে, তো এখন হচ্ছে আমি কৌটাগুলো সাজিয়ে রাখছি। এবার কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। দেবী লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, আমরা তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তাই প্রত্যেক দিন চলে আসি। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর এত এত ভালোবাসা দিয়ে যেও। ইন্দ্রাণী দিদিভাই বলেছে, আমি ইন্দ্রাণী বলছি, দারুণ ভিডিও, আমার নামটা নিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। আর যদি তুমি ভিডিওটা দেখে থাকো আর কমেন্টটা যদি দেখে থাকো যে তোমার পড়েছি, আমি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। শ্রেয়া সিংহ দিদিভাই বলেছে, তোমাদের বাড়িতে বেলের গাছ আছে নাকি? তো আমাদের বাড়িতে বেলের গাছ নেই, আসলে আমাদের পাশের বাড়িতে একটা বেলের গাছ আছে, মানে একদম রাস্তার ধারে। তো আমাদের ওই প্রাচীরের যে কোনাটা আছে একদম কোনা ঘেঁষে আর কি, প্রাচীরের সাথে ঘেঁষেই বলতে পারো বেলের গাছটা আছে, একদম রাস্তার সাথে লাগানো। তো রাস্তায় গেলেও বেলের পাতা পাওয়া যায়। আমাদের বাড়ির ভেতরে প্রাচীরের ওখানে মানে ভেতর থেকেই ওই সাইডে যে বেগুনের গাছগুলো লাগানো আছে না, ওখানে দাঁড়ালেও মানে বেলের অনেকগুলো ডাল চলে এসছে আমাদের এখানে ছোট ছোট, ওখান থেকেই বেলপাতা তোলা যায়। আবার রাস্তার দিকে গেলে মানে বাইরে গেলে তো বেলপাতা তোলা যায়, কারণ নিচের দিকে অনেক বেলপাতা আছে। তো ওখান থেকে পুজো দেওয়ার সময় সবসময় বেলপাতাগুলো নিয়ে আসি। তো এদিকে বললাম না জানলার এই গ্রিলগুলো পরিষ্কার করে অনেকটা সময় লেগেছে, জানো তো, তোমাদের তো ভিডিওটাতে বেশি দেখাতে পারিনি। আসলে ওইগুলো পরিষ্কার করতে ঘষে ঘষে প্রত্যেকটা গ্রিল পরিষ্কার করলাম, কারণ একদম কালো কালো তেল চিটচিটে হয়ে গেছিল আর কালো কালো না দাগ হয়ে গেছিলো। তো ওগুলো বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম, করে তারপরে যে গামলাটা বললাম না পরিষ্কার করবো বাসন রাখার, তো সেই জন্য ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো গামলাটা নিয়ে চলে আসলাম বাইরে। আর এই যে এত শ্যাওলা পড়ে আছে, তবু দেখো অনেক জায়গায় বাবানের বাবা ঘষে ঘষে পরিষ্কার করেছে। ওই লোহার তারের যে ব্রাশগুলো পাওয়া যায় না, তো সেইগুলো কিনে এনেছে বাবানের বাবা, তো ওগুলো দিয়ে পরিষ্কার করছে। আর তার মধ্যে না একদমই বেশি সময় পাচ্ছে না পরিষ্কার, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে, বলা যায় না কখন হয়। কিন্তু আজকে না সকাল থেকে বৃষ্টি নেই, যে খুব একটা রোদ আছে তাও নেই, কিন্তু গরমটা প্রচণ্ড দিয়েছে। যখন আমি রান্না করতে না একদমই সহ্য করতে পারছিলাম না গরমটা। সকালবেলা উঠেই যে মানে কি বলবো রান্নাঘরটা পরিষ্কার করলাম, তো এগুলো করতে করতেই না এতটা গরম লাগছিল, স্নান করে পুজো করলাম, তারপরে না গরমটা মনে হচ্ছে যাচ্ছিলই না, এতটাই মানে গরম লাগছিল, স্নান করার পরেও গরম লাগছিল। তো যাই হোক, এদিকে গামলাটা তো ভালো করে পরিষ্কার করলাম, তারপর গামলার মধ্যে এইটা রাখি, মানে বাসনগুলো যাতে নিচে না পড়ে, মানে ওপরেই থাকে আর জলটা যেন নিচে পড়ে সেই জন্য। তো গামলাটা যে ধুয়ে নিয়েছি, নিয়ে আপাতত উপর করে রেখে দেবো বাইরে, জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যাব। বাইরে থাকতে থাকতে মানে জলটা শুকিয়ে যাবে, তো এখানেই রাখলাম, তো জলটা ঝরে যাক। তো এখন স্নান করে না চলে এসেছি এই যে রান্নাঘরে, মাথায় এসে একটু শ্যাম্পু করলাম, কারণ না কাজ করে করে না মাথাটা একদমই ঘেমে গেছিলো, ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম কি মাথায় একটু জল দেই, তো সেই জন্য একবারে শ্যাম্পু করে নিয়েছি। মাথাটা মনে হচ্ছে হালকা হয়েছে একদম, মাথায় জল দিলে শ্যাম্পু করলে মাথাটা মানে ভালো লাগে, একটু ভারী হয়ে থাকে। তো যাই হোক, বাবানের বাবা তো ফুল তুলে রেখেছে, সকালবেলায় ও ঝাড় দেওয়ার পরেই ফুলগুলো সব তুলে রেখেছে, তো সেই জন্য সব ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে চলে আসলাম তুলসী মন্দিরে। আজ এইদিকে দেখো নয়নতারার গাছগুলোর কী অবস্থা, এত বৃষ্টি নেমেছে না, গাছগুলো আস্তে আস্তে সব পাতাগুলো তো ঝরে যাচ্ছে আর একদমই দিন দিন শুকিয়ে যাচ্ছে, একদমই মানে কদিন পরে হয়তো তুলেও ফেলতে হবে, কারণ এই ফুলগুলো না একদম ঠান্ডা পর্যন্ত থাকে, তারপরে আস্তে আস্তে পাতাগুলো ঝরে। এখন তো ঠান্ডা আসতে অনেক দেরি আছে, তার আগে না এত বৃষ্টি না মানে জলটা সহ্য করতে পারছে না। এর আগেই তোমাদের পেঁপে গাছটা দেখিয়েছিলাম, কত পেঁপে ধরেছে, সেই পেঁপে গাছটা কেটে ফেলে দিতে হয়েছে, কারণ গাছটা মানে এত বৃষ্টির জন্য জলটা হয়তো গোড়ায় পড়েছে, তার জন্য না মানে কি বলবো গাছটা পুরো পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে গোড়াটা পচে গিয়েছিলো। বাবানের বাবা তখন পেঁপে গাছটা কেটে ফেলে দিয়েছে, এতগুলো পেঁপে ধরেছিল, ছোট ছোট অনেক পেঁপে রেখে দিয়েছে, আর ছোট ছোট কত পেঁপে ফেলে দিতে হয়েছে। আর তার মধ্যে না এত খারাপ লাগছে, গাছটাতে এত পেঁপে ধরছিল, প্রচণ্ড মন খারাপ হয়েছিল। তো এই যে কাজ করার পর একটু খিদেই পেয়ে গেছিলো, তারপর যে মানে ব্রেড ছিল আর কলা ছিল, সেই
সেটাই খেলাম। তারপরে রান্না বসিয়েছি, এদিকে আবার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তো ডাল রান্না করব, তো সেই জন্য কয়েকটা লঙ্কা তুলতে চলে এসেছি। তো এই যে লঙ্কা দিলাম, ডালটাও সেদ্ধ হোক। আর এইদিকে হচ্ছে আমি মানে কি বলবো, চালটা দিচ্ছি। আজকে না বাঁধাকপি ভাজা করব, আর একটু মানে সবজি দিয়ে করবো, আলু বেগুন পটল এগুলো দিয়ে বাঁধাকপি ভাজাটা করব, আর করব হচ্ছে একটু বেগুনি করবো, ব্যাস আজকে এইগুলোই রান্না করবো। তো এদিকে দেখো পটলগুলো ফ্রিজে থাকতে থাকতে হলুদ হয়ে যাচ্ছিলো, তো নিয়ে চলে আসলাম। মানে সব কটা পটলই বাঁধাকপিতে দিয়ে দেবো, নইলে আলাদা করে ওইটুকু আবার কী রান্না করব। আর পটল ভাজা না কেউ খেতে চায় না, আমারও ভালো লাগে না, বাবানের পাপাও খায় না, বাবানও খায় না, তো সেই জন্য আমি কখনো পটল ভাজা সেরকম করি না। অনেক সময় আলুর সাথে একটু পাতলা পাতলা দিয়ে করি, কিন্তু মাঝখানে চিড়ে গোটা গোটা না ওরকম কেউ খেতে চায় না, আলুর সাথে পাতলা পাতলা করে ছোটো ছোটো করে দিলে তখন খায়, তাছাড়া এমনি গোটা খায় না। তো সেই জন্য হচ্ছে পটল ভাজা সেরকম করা হয় না আমাদের। তো এই যে বাঁধাকপিটা কেটে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে সবজিগুলো ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে সবজিগুলো কাটবো। তো হচ্ছে মাই লাইফ মাই রুলস চ্যানেল থেকে দিদিভাই বলেছে, আমি বাঁকুড়া থেকে বলছি, তোমাদের জ্যামটার দাম কত নিয়েছে। আসলে কি বলতো দিদিভাই, ওই সময় না অনেকগুলো বাজার করা হয়েছিল একসাথে ফ্লিপকার্ট থেকে, তো আর সবটা বাবা করেছে, আর তার মধ্যে প্রিন্টের যে দামটা আছে তার থেকে যেহেতু ফ্লিপকার্টটা কম নেয়, আবার তার মধ্যে একসাথে অনেক টাকার বাজার করলে, আমাদের যেরকম 1900 টাকার বাজার করা হয়েছিল একসাথে, তো তার থেকে একটু ডিসকাউন্ট পাওয়া গেছে। তো সেই জন্য আমি না সঠিক বলতে পারছি না, ওটা বাবানের বাবা ঠিক বলতে পারবে যে কতটা দাম নিয়েছে। তো সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে, ঠাকুরের প্রসাদগুলো কি করো, গঙ্গা জল কোথা থেকে নাও। তো ঠাকুরের প্রসাদ যেরকম থাকে বাবান তো খায়, বাবানের পাপাও খায়, আমি কখনো নিয়ে নিই, প্রসাদ সবাইকে ভাগ করে দিই। আর গঙ্গা জল বলতে আমাদের এখানে নদী আছে, গঙ্গা নদী আছে, অনেক বড় ব্রিজ আছে আলালে, মানে এই বেশি না, ধরো 10 মিনিট লাগবে যেতে বাইকে করে, তো ওখান থেকেই গঙ্গা জল নিয়ে এসে। আর আজকে কী হয়েছে বলতো, আমার না একদমই ভাত খেতে মন করছে না, খিচুড়ি খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল। আর বাবানের বাবা খিচুড়ি খেতে পছন্দ করে না, আমি ওকে সকালেই বললাম আজকে খিচুড়ি রান্না করি, ভালো লাগবে খেতে। ওর তো আবার খিচুড়ি খেতে একদম পছন্দ না, ও বলছে আমাকে ভাত আলু সেদ্ধ ভাত করে দাও, তাও ভালো, কিন্তু আমার জন্য খিচুড়ি করো না। তো ভাবলাম আলু সেদ্ধ ভাত করবো, সেই স্কুলে যাবে, সারাটা দিন থাকবে, আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে, কেমনই লাগছে। তো ভাবলাম যে প্রেশারে আমার জন্য একটু করে খিচুড়ি করি না, আর বাবানও খিচুড়ি খাবে, হয়তো একবার খাবে তারপরে আর খাবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে ভাত করি, ডাল করি, একটু মানে বাঁধাকপি করি, এতে আমার খিচুড়ির সাথেও খাওয়া হয়ে যাবে, আর এদিকে ওরা ভাতের সাথেও খেতে পারবে। তো সেই জন্য বাঁধাকপি ভাজা করছি, আর প্রেশারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো আজকে প্রেশারে আমার জন্য অল্প করেই খিচুড়িটা করলাম। আজকে জানো তো সারাদিন আমি ভাতই খাইনি, সারাটা দিন বলতে পারো সকালে দুপুরে রাতে পর্যন্ত আমি খিচুড়ি খেয়েছি। আসলে রাতেও আমি ভাত খাইনি বা রুটি কিছু করিনি, আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর খুবই ইচ্ছাও করছিল আমার খিচুড়ি খেতে। তো সেই কারণে সারাটা দিন খিচুড়ি খেয়ে আজকে পার করেছি, আমি ভাত একদমই খাইনি, বাবানের পাপা বাবার ওরা ভাত খেয়েছে। তো যাই হোক, এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, আর খিচুড়িটা হয়ে গেছে, এখন ঘি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। বাবলি বলেছে আমিও ফ্লিপকার্ট থেকে মুদিখানা কিনি। আচ্ছা, আমরা তো মাঝে মধ্যে বলতে গেলে প্রতি মাসে মাসে কিনা হয়, প্রতি মাসে একবার করে কিনি, মানে যা যা লাগে যা যা প্রয়োজন সেরকমভাবে কেনা হয়। SM সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিও, তুমি খুব সুন্দর আলপনা দাও দিদিভাই, আলপনা দেওয়াটা আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো। তো এদিকে বাঁধাকপিটা হচ্ছে, ভাবলাম পাশের কড়াইতে আমি হচ্ছে বেগুনিটা করে নিই, আর বাবানকে খেতেও দিয়ে দেবো, কারণ ওরা স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে, সকালবেলা রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিলো। তো এদিকে দেখো বাঁধাকপিটা খুব ভালো করে নিয়েছি, একটু হালকা চিনি দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে, আর একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়েছি, খিচুড়ির জন্য করেছিলাম, ওখানে একটু বেশি হয়েছিল, ওটাই আবার দিয়ে দিলাম। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর রূপসানা দিদিভাই বলেছে, তোমার কাজগুলো খুব ভালো লাগে, আমার ঘর বাড়ি কি সুন্দর করে গুছিয়ে রাখো, আমার খুব ভালো লাগে, আমার নামটা নিয়ে আমি রূপসানা। হ্যাঁ গো দিদিভাই নিয়েছি। রিয়া দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা আমি রিয়া আগরতলা ত্রিপুরা থেকে, রেড হারপিক দিয়ে শ্যাওলা তুলো, তাড়াতাড়ি উঠে যাবে। ঠিক আছে দিদিভাই, বলার জন্য ধন্যবাদ, তুমি বললে আমার ভীষণ ভালো লেগেছে। সুলতানা দিদিভাই বলেছে, আপু গত 3 দিন ভিডিও দাওনি কেন, তোমাকে খুব মিস করছি, আমি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করেছি। আসলে কি বলতো, একদিন তো লাইন ছিল না, ভিডিও করতে পারিনি, আবার মায়ের বাড়িতে গেলাম রাখি পাওয়াতে, সেখানে আবার 2 দিন থেকে এসছি আমি, তো সেই জন্য মায়ের বাড়িতে গিয়ে আর কী করে ভিডিও করি বলো, আর ওখানে তো প্রচণ্ড গরমে কষ্ট করতে হয়েছে, তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আসলে মায়ের বাড়ি হচ্ছে ওপরে একটু টিন দেওয়া, টিনেরই বেড়া, টিনের ঘর তো জানোই প্রচণ্ড গরম লাগে, তো সেই জন্য প্রচণ্ড গরমও লাগছিল। তো সেই জন্য আর ওখানে গিয়ে ভাবছিলাম একটু শর্ট ভিডিও করবো, কিন্তু সেরকমভাবে করতেও পারিনি, শুধু একটু ছোট্ট একটা ভিডিও করেছিলাম শুধু রাখি পরানো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো রূপালীর নাথ দিদিভাই বলেছে, আমি রূপালীর নাথ বলছি, 2 দিন থেকে ভিডিও দিচ্ছ না, ভালো লাগে না, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, খুব সুন্দর লাগলো আলপনাটা। থ্যাংক ইউ দিদিভাই। তো বললাম তো, ওই যে একদিন লাইন ছিল না, আর মায়ের বাড়িতে গেছিলাম, সেই জন্য ভিডিও করা হয়নি। আসলে অনেক দিন ধরে তো যাওয়া হয় না, তোমরা তো দেখো সবসময় বাড়িতেই থাকি, তো খুব মন করছিল, তার জন্যই গিয়েছিলাম মায়ের বাড়িতে। তো গেলাম, ভাবলাম তাহলে 2 দিন থেকেই আছি।
তো শ্রেয়ার ডেইলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে যে শিবের পাশে ত্রিশূল আর সাপ আর নন্দী রেখো, শুধু শিব লিঙ্গ রাখতে নেই। আসলে আমিও জানি এটা রাখতে নেই, আসলে নেব করে নেওয়া হয় না। তো দেখি কবে নেই, নিলে তো অবশ্যই জানাবো তোমাদের। ব্লগার ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। তো সকালবেলা উঠে ওই যে সময় পাইনি, কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, রান্নাঘর পরিষ্কার করেনি, তারপরে পুজো করলাম, রান্নাঘরে চলে গেলাম। তো সেই জন্য বাবানের পাপাই সকালবেলা বিছানাটা গুছিয়েছিল। তো ভাবলাম তাহলে এখন বিছানার চাদরটা পাল্টে নিই, কারণ ওটা অনেক দিনই বেশ হয়ে গেছিলো বিছানার চাদরটা, মানে কি বলো পাতা ছিল, তো সেই জন্য এটা তুলে নিলাম। তো আজকে আর কাচবো না, আর এই কাজ করবো না, প্রচণ্ড গরমও লেগেছে। সকালবেলা তো স্নান করে পুজো দিলাম, তারপরে এই কাজ সেরে না আরেকবার স্নান করেছি, কারণ প্রচণ্ড গরমে না সহ্য করতে পারছিলাম। আজকে গরমটাও প্রচণ্ড দিয়েছে, সারাদিন বৃষ্টি হয়নি আর গরমটা বেশ দিয়েছে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রিয়া, দুলুমণি ব্লগ, সোমা দাস, বান্টি রায়, স্বপন কুমার সামন্ত, জীবনের ওঠা পড়া, শারমির ইজি রেসিপি, সামিয়া আক্তার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে কাজকর্ম সব সারলাম, ভাবলাম তাহলে এবার ঝাড়টা দিয়ে দিই, তাহলে ঘর বাড়িটা একদম পরিষ্কার থাকবে। সকালবেলা তো বাবানের পাপা দিয়েছে। তো যাই হোক, এদিকে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আর গোছানো হয়নি, তো ভাবলাম এখনই গুছিয়ে নিয়ে তারপর গোটা বাড়িটা ঝাড় দেবো, দিলেই আমার একদম সব কাজ কমপ্লিট, মানে সব কিছু একদম গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে ফেলেছি। এখন বলতে পারে আর কোনো কিছু অগোছালো নেই। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে।